ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে কি বলা হয়েছে, 6 পে কমিশন ডিএ হাইক, অবশেষে 7% কিন্তু ডিএ বাড়ালো রাজ্যের সরকারি কর্মচারীদের। ডিসেম্বরে ঢুকবে কিন্তু মোটা টাকা। কি বলা হয়েছে বিস্তারিত চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে দীর্ঘ অপেক্ষার অবসান, রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 7% বৃদ্ধি করল সরকার। ডিসেম্বরে পা রাখায় কিন্তু আগেই বহু প্রতীক্ষিত সুখবর পেলেন কিন্তু রাজ্য সরকারের বেতনভুক্ত কর্মচারীরা। দুঃখের বিষয়, মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির খবর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য নয়। বহু অপেক্ষার পর ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মচারীদের 7% মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে রাজ্যের বেতনভুক্ত কর্মচারীরা এতদিন 239% হারে মহার্ঘ ভাতা পেয়ে এসেছেন, এবার থেকে কিন্তু সেই সংখ্যাটা বেড়ে 246%তে কিন্তু দাঁড়াবে। অর্থাৎ সরকারের ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত সকল সরকারি কর্মচারীরা নতুন নিয়ম অনুযায়ী কিন্তু 246% হারে মহার্ঘ ভাতা পাবেন। এবং হরিয়ানা সরকারের তরফে জানানো হয়, গত জুলাই থেকেই বর্ধিত ডিএ চলতি মাস অর্থাৎ নভেম্বরে বেতনের সাথে যুক্ত হয়ে কিন্তু ডিসেম্বরের শুরুতেই এবং 246% হারে মহার্ঘ ভাতা বা ডিএর অর্থ হাতে পাবেন কর্মচারীরা। সরকারের তরফে আরও জানানো হয় যে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাকি আছে, তবে সেই অর্থ ডিসেম্বরে বেতনের সঙ্গে এখনও কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি। 2025 সালে জানুয়ারি নাগাদ কিন্তু তারা তাদের সেই প্রাপ্য মহার্ঘ ভাতা এরিয়ারের টাকা পাবেন। উল্লেখযোগ্য, যে সকল রাজ্যের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছেন তারা কিন্তু 53% হারে মহার্ঘ ভাতা পান। হরিয়ানার সপ্তম বেতন কমিশনের আওতায় থাকলেও কিন্তু রাজ্যের যে সকল সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত শুধু তাদের জন্যই কিন্তু ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।